তো দেখতে পাচ্ছি রিমঝিম করে বৃষ্টির মাধ্যমে কিন্তু তারই মধ্যে এতটা কিন্তু কাজকর্ম এগিয়েছে যেগুলি কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির তৈরিতে কাজে লাগবে। যদি একটু ঘুরিয়ে দিই তাহলে দেখতে পারবো এবছর তাদের যে আকর্ষণ হচ্ছে অপারেশন সিঁদুর। উপরের অংশে কিন্তু আমরা দেখতে পারি যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ বিমান এগুলো বিভিন্ন উড়ছে, ঠিক আছে। এই সব যে ভারতবর্ষের 1 নাম্বার কে হয়, ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের। কিন্তু তারা কিন্তু এবছর ডায়মন্ড অর্থাৎ হীরের অলংকারও কিন্তু রাখতে চলেছেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরো বেশি ভালো রাখার জন্য এবং আনন্দে রাখার জন্য এই মুহূর্তে তোমাদের সামনে আমি কিন্তু দেখতেই পাচ্ছ যে রিমঝিম এই বৃষ্টির দিনে বেরিয়ে পড়লাম কলকাতার রাস্তায়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাতে চলেছি উত্তর কলকাতা তথা সারা বাংলার বুকে দুর্গাপূজার মানচিত্রে যে দুটি ক্লাব সেরার সেরা একদম, তা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই সন্তোষ মিত্র স্কোয়ার, এই দুটি ক্লাবে এবছর কি থিম করতে চলেছে, তাদের এই মুহূর্তে দুর্গাপুজোর 80 দিন আগে কতটা প্রস্তুতি এগুলো, এখানে তোমরা মানে এই দুটি ক্লাবে তোমরা ঠাকুর দেখতে কিভাবে আসবে। তো এই দুটি ক্লাব যেহেতু কলকাতা তথা সারা বাংলার বুকে এমন দুটি ক্লাব, যে দুটি ক্লাবের পুজো না দেখলে মনে হয় যেন সেই বছরের পুজো অসম্পূর্ণ থেকে গেল। আর এই দুটি পুজোর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি মানে একটা লড়াই চলে। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের যে পূজা রয়েছে বা পূজা মণ্ডপ রয়েছে সেই সম্পর্কে কম্পেয়ার করে আমি কিন্তু তোমাদের সামনে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে এই সকল তথ্য নিয়ে শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিওটা। তো এই হচ্ছে বন্ধুরা শ্রীভূমি বাস স্টপ, দেখো লেখাই রয়েছে, এবং তার পাশে এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিআইপি রোড। বিধাননগরের ভিআইপি রোডে এই শ্রীভূমি বাস স্টপে আসার জন্য বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেই এই রাস্তা দিয়ে তোমরা কিন্তু গুটি গুটি পায়ে 10 থেকে 12 মিনিটের হাঁটা পথে গুগল ম্যাপ লোকেশনে ক্লিক করে এই স্থানে চলে আসতে পারবে। শ্রীভূমি বাস স্টপে আসার জন্য আরও একটা রুট বলে দিই, এইদিকে রয়েছে আমাদের বারাসাত থেকে L238 এবং বিভিন্ন ধরনের বাস কিন্তু এসে কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। আর বলে রাখি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতি বছরে যে নিবেদন থাকে বা যে মণ্ডপ তৈরি করা হয় সেই মণ্ডপের উপরে সামঞ্জস্য রেখে এখানে একটা গেট তৈরি হয়। সেই গেটেরও কাজকর্ম কিছুদিন আগে, দুর্গাপূজার বেশ কিছুদিন আগে শুরু হয়ে যাবে। আর এই দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখতে পারবো এখানে খুঁটি পূজার সেই প্রস্তুতির যে গেটটা, সেই গেটটা রয়েছে। আর সামনেই রয়েছে বিবেক রথ। এইদিকে গুটি গুটি পায়ে মোটামুটি 1 মিনিট মতন সামনের দিকে এগিয়ে গেলেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব চোখে পড়বে। এই দিকটা দিয়েও যাওয়া যায়। তো এই রাস্তা বরাবর সোজা এসে ডান দিকে ঘুরলেই তোমরা পেয়ে যাবে এরকম সাদা রঙের বিল্ডিং, এটাই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এবং তার পাশে তাদের কিন্তু দুর্গোৎসব প্রাঙ্গণে এই মুহূর্তে জোর কদমে কাজ শুরু হয়ে গিয়েছে। পূজা প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিকে উপেক্ষা করে এখানে বেশ কিছু সহশিল্পী কিন্তু জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন। যেহেতু দুর্গাপূজা একদম দোরগোড়াতে, এবছর দুর্গাপূজা এগিয়ে এসেছে, দেখতে পাচ্ছি বাঁশের কাজ, এখন বাঁশ বাঁধার কাজ এইগুলো হবে আর কি। বেশ কিছু কাঁচা বাঁশের স্তূপ এবং শুকনো বাঁশেরও স্তূপ রয়েছে, সবটাই কাজে লাগবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে নিবেদন রয়েছে সেগুলি তৈরিতে। দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ এনে রাখা হয়েছে এবং পরবর্তীকালে আরও অনেক বাঁশ কিন্তু এনে রাখা হবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহা। তো ক্যামেরায় হয়তো তোমরা দেখতেই পারছো যে রিমঝিম করে বৃষ্টি কিন্তু পড়েই চলেছে, তারই মধ্যে কিন্তু আমার এই ক্যামেরা অন করে তোমাদের সামনে ভিডিও কষ্ট করে তুলে ধরছি, তার জন্য একটা লাইক তো হতেই পারে, কি তাই না? শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারে যে তাদের নিবেদন রয়েছে দুর্গাপূজা 2025-এ, তা হচ্ছে উত্তর আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। হ্যাঁ, এটাই কিন্তু এবছর হতে চলেছে তাদের দুর্গাপূজা প্রাঙ্গণে। তো দেখতে পাচ্ছি রিমঝিম করে বৃষ্টির মাধ্যমে কিন্তু তারই মধ্যে এতটা কিন্তু কাজকর্ম এগিয়েছে। এখানেই কিন্তু তাদের মূল গেটটা থাকে। প্রতি বছর তাদের যে পূজা মণ্ডপ তৈরি হয় সেই পূজা মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে দুপাশে দুটো ব্যারিকেড মতন, মানে থিমেরই কাজকর্ম, মানে এই মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে দুপাশে দুটো ব্যারিকেড মতন তৈরি করা হয়। এই পাশেও আর একটা ব্যারিকেড মতন তৈরি করা হয়। তো এবার তোমাদেরকে বলে রাখি, এইখানে যে মণ্ডপটি তৈরি হচ্ছে তার উচ্চতা কিন্তু মোটামুটি 95-96, 100 হয়ে যেতে পারে, মানে 95-96 ফুটও হতে পারে, আবার 100 হতে পারে। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে সেটা পরবর্তীতে কত কি হবে পরবর্তী প্রস্তুতির ভিডিওতে জানিয়ে দেবো। এবং চওড়ায় কিন্তু 57 ফুট হবে, এই মুহূর্তে কিন্তু ওনারা আমাদেরকে জানালেন। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির শ্রীভূমির এবারের নিবেদনের মণ্ডপের একদম কাছাকাছি অংশে দেখতে পাচ্ছি যে সুসজ্জিত খুঁটিকে এখানে কেন্দ্র করে সেই মণ্ডপটি কিন্তু তৈরি হচ্ছে।
মানে যে খুঁটিকে পুজো করা হয়েছিল এখানে 29শে জুন শুভক্ষণে, সেই খুঁটিটা কিন্তু এখানে রয়েছে। আর সেই খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে সমগ্র মণ্ডপটি তৈরি হচ্ছে। মারি মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি। চলে এলাম মণ্ডপের ভেতরের অংশে। আর বলে রাখি, প্রতি বছর তারা যে বড় বড় বিশাল আকৃতির যে স্থাপত্যগুলো এখানে তুলে ধরে, সেই স্থাপত্য তৈরিতে অনেকটা সুবিধা হয়। তার কারণ এই যে তাদের দুর্গা মণ্ডপ, সেই দুর্গা মণ্ডপ কিন্তু কিছুটা তৈরি করা থাকে। দেখতে পাচ্ছি প্রতি বছর কিছুটা তৈরি করা থাকে। এরকম বড় বড় লোহার যে স্তম্ভ, সেই স্তম্ভগুলো দিয়ে তৈরি করা থাকে। সে কারণে এখানে যারা বাঁশ বাঁধনের বা যারা আর্টিস্ট রয়েছে, শিল্পী এবং সহশিল্পী রয়েছে, তাদের কাজ করতে কিন্তু অনেকটা সুবিধা হয়। এবং নিচের অংশে যখন আমরা দুর্গা মণ্ডপের ভেতরে প্রবেশ করি, তখন কিন্তু এরকম পাথর বসানো থাকে। আর এখানে যে প্রতি বছর দুর্গাপূজা মণ্ডপ তৈরি হয়, যেমন এবছর তারা বেছে নিয়েছেন উত্তর আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। হ্যাঁ, সেই অক্ষরধাম মন্দির মানে এমনভাবে এখানে ফুটিয়ে তুলবেন ওনারা, যতটা যা আমি জানি তা কিন্তু পুরো সম্পূর্ণ মানে নিউ জার্সিতে যেমনটা রয়েছে ঠিক তেমনটাই। তবে হ্যাঁ, নিউ জার্সিতে এখানে একটা মানে সিঁড়ি থাকে, কিন্তু এবছর এখানে তারা কিন্তু কোনো সিঁড়ির ব্যবস্থা করছেন না। কোনো বছরই আমি দেখিনি যে সিঁড়ির ব্যবস্থা করেছেন, তার কারণ এখানে একটু জায়গাটা একটু কম রয়েছে, সে কারণে সিঁড়ি কিন্তু থাকবে না। নতুন সাজে সেজেছে আকাশ যে তাদের দুর্গাবেদী রয়েছে বা মঞ্চ রয়েছে, যেখানে মাতৃ প্রতিমাকে তারা স্থাপন করেন। প্রতি বছরই কিন্তু তাদের প্রদীপ রুদ্রপাল ঠাকুর করে থাকেন। এখানে বেশ কিছু ফাইবারের মূর্তি তৈরি করে রাখা হয়েছে, যেগুলি কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির তৈরিতে কাজে লাগবে। দর্শনার্থীদের মূল প্রবেশ পথ হচ্ছে এটা, সামনের দিকটা অনেকটাই বড় জায়গা। ভেতরের অংশে উপরের দিকে ঝাড়বাতি থাকে প্রতি বছর, তো সেই ঝাড়বাতি দেখার পর চারিদিকে বেশ কিছু দেবদেবীর মূর্তি থাকবে। স্বামীনারায়ণ মন্দিরের ভেতরটা ঠিক যেমনটা হয় ঠিক তেমনভাবেই কিন্তু এখানে সেম টু সেম তৈরি করা হবে। ভেতরের বিভিন্ন সাজানো কাজকর্ম দেখে এখানে কিন্তু সুসজ্জিত মাতৃ প্রতিমা তারা দর্শন করে এই দিকে তাদের রয়েছে বাহির পথ। সেই বাহির পথ দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ প্রস্থান করবে। আর এই দিকে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই দিকের অংশে কিন্তু দেখলে আমরা তোমাদেরকে দেখাতে পারবো ভিআইপি যে প্রবেশ পথ, মানে ভিভিআইপিদের প্রবেশ পথ, বিশিষ্ট ব্যক্তিদের প্রবেশ পথ কিন্তু এইটা। তো যতটা যা এগিয়েছে তোমরা দেখলে, এবার চলো সন্তোষ মিত্র স্কোয়ারে কিরকম কি কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টিতে ভিজতে ভিজতে এই মুহূর্তে আমি সরাসরি চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গোৎসব প্রাঙ্গণে প্রবেশ করার জন্য যে মূল গেট দুর্গাপুজোর সময়, সেই গেটটা হচ্ছে এই যে সংস্করণের কাজ হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মাত্র মিনিট 5-এর হাঁটা পথেই তোমরা চলে আসতে পারবে গুগল ম্যাপ লোকেশনে ক্লিক করে এই স্থানে। এখান দিয়ে দুর্গাপুজোর সময় ভেতরে প্রবেশ করা মাত্রই তোমরা এই পাশে একটা উদ্বোধনীতে আসলে এখানে একটা মঞ্চ দেখতে পারবে। এখানেই মঞ্চ তৈরি করা হয়, এদিক ওদিক যে কোনো একটা জায়গায় মঞ্চ তৈরি করা হবে। এবং এই মুহূর্তে যদি আমরা ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি একটু ঘুরিয়ে দিই, তাহলে দেখতে পারবো এবছর তাদের যে আকর্ষণ, মূল যে পূজা মণ্ডপ অপারেশন সিঁদুর, পাহাড়ের যে আকৃতি করে পূজা মণ্ডপটি তৈরি হবে, তার কাজকর্ম দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গিয়েছে শ্রীভূমির থেকে। দেখতে পাচ্ছি আগের যে ভিডিওটা, সিঙ্গেল যে ভিডিওটা বানিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের, সেই ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেশ কিছু টিন এনে রাখা হচ্ছে। তো সেই টিনের কাজকর্ম কিন্তু মানে ব্যারিকেড তৈরির কাজকর্ম কিন্তু এখানে হয়েছে। এপাশেও একটা ঘর মতন তৈরি হবে, যেখানে কিন্তু এখানকার যে সমস্ত শিল্পীরা দূর দূরান্ত থেকে এসে কাজ করছেন, সহশিল্পীরা, তারা কিন্তু এই স্থানে থাকবেন আর কি। এদিকে মণ্ডপের যে বাহির পথ এরপরে তৈরি হবে, দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে করে কোনো রকম কোনো বাচ্চা কাচ্চা এবং কোনো রকম কোনো পশু প্রাণী ভেতরে ঢুকে সহশিল্পী এবং শিল্পীদের অসুবিধা না করতে পারে। এবং তারই ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গুড়ি এনে রাখা হয়েছে, শালগুড়ি। এগুলো কিন্তু মণ্ডপ যাতে মজবুত হয় সেই কারণে ব্যবহার করা হবে। মণ্ডপের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বাঁশ রয়েছে, বাঁশের স্তূপগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই হচ্ছে তাদের মূল মণ্ডপ। দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ এই মুহূর্তে কিন্তু জোর কদমে চলছে। ভেতরের অংশে সহশিল্পীরা কিন্তু জোর কদমে কাজ লাগিয়ে দিয়েছেন, যেহেতু দুর্গাপূজা একদম আমাদের দোরগোড়াতে।
এই দিক দিয়ে প্রতি বছরই ভেতরে প্রবেশ করার পথ থাকে সন্তোষ মিত্র স্কোয়ারে। এবছরও কিন্তু তার অন্যথা হবে না, যেহেতু এবছরের দুর্গাপূজা মণ্ডপ অপারেশন সিঁদুর অর্থাৎ পাহাড়ের উপরে যুদ্ধ থেকে শুরু করে ভিএফএক্সের লাইটিংয়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং, সার্ফি থেকে শুরু করে ভিএফএক্স লাইটিং এবং প্রজেক্টরের মাধ্যমে উপরের অংশে কিন্তু আমরা দেখতে পারি যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ বিমান এগুলো বিভিন্ন উড়ছে, ঠিক আছে, এই সকল দৃশ্য আমরা দেখতে পারবো। এবং পাহাড়ের উপরে যে সকল কারুকার্য করলে ভালো দেখা যায় সেই সকল কারুকার্য এখানে শিল্পী ফুটিয়ে তুলবেন। আমাদের বারাসাত কেএনসি রেজিমেন্টে গত বছর যিনি কাজ করেছিলেন, যে রেকর্ডার্সের কর্ণধার, ওনারই কিন্তু দায়িত্বে রয়েছে বিদ্যুৎ পাল মহাশয়। তো মণ্ডপের মানে যেহেতু পাহাড়ের আকৃতির হবে সে কারণে পাহাড়ের উপরে যে সকল সবুজ সবুজ গাছপালা থাকে সেই সকল গাছপালা থাকবে আর কি, যেটা তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এমনটাইভাবে কিন্তু তুলে ধরা হবে। তো বাইরের অংশটা কিন্তু অপারেশন সিঁদুর অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ইন্ডিয়ান আর্মির যে অপারেশন, একটা প্রতিবাদী যে হামলা ছিল বা প্রতিবাদী যে অ্যাটাক ছিল সেই অ্যাটাকটাকে কিন্তু এখানে তুলে ধরা হবে। চলে এলাম বন্ধুরা মণ্ডপের একদম ভেতরের অংশে অর্থাৎ পাহাড়ের ভেতরের অংশে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শালগুড়ি দিয়ে কিন্তু কাজকর্ম হচ্ছে। শ্রীভূমিতে যেহেতু ভেতরের অংশটা কিছুটা অংশ মানে নির্মাণ করা থাকে এবং উপরে ছাদের অংশও তারা টিনের দিয়ে নির্মাণ করে রেখেছে এবং লোহার বেশ কিছু স্ট্রাকচার বা বেশ কিছু স্তম্ভ দিয়ে তারা রেডি করে রেখেছে, সে কারণে কিন্তু সেখানে শালগুড়িগুলো প্রয়োজন পড়ে না। তো এখানে যেহেতু রেডি করতে হয় সে কারণে এই সকল শিল্পীদের অনেকটাই পরিশ্রম হয়ে থাকে। তো ভেতরের অংশে যেভাবে ফুটিয়ে তোলা হবে তার একটু ছোট্ট বর্ণনা আমি করে দিই। বাইরের অংশে তো পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাটাকটা অপারেশন সিঁদুর ইন্ডিয়ান আর্মির যেটা ছিল সেটা তুলে ধরা হবে এবং ভেতরের অংশে কিন্তু অপারেশন সিঁদুর অর্থাৎ আমাদের ঘরে যে দৈনন্দিন জীবনে মা কাকিমারা যে সিঁদুর পরে থাকেন স্বামীকে সম্মান জানানোর জন্য বা স্বামীর উদ্দেশ্যে, তার একটা যে মা কাকিমাদের যে একটা সাপোর্টের যে প্রতীক মানে স্বামীর আছে যে সদবার যে প্রতীক সিঁদুর, সেই সিঁদুরকে কিন্তু এখানে তুলে ধরা হবে। বেশ কিছু গাছ কৌটো বিভিন্ন সাইডে থাকতে পারে, এই সাইড দিয়ে কিন্তু মানে প্রবেশপথটা থাকবে এবং এই সাইড দিয়ে কিন্তু বাহির পথ থাকবে। মানে ভেতরটাও কিন্তু একটা গুহা আকৃতির হতে চলেছে, যেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। দারুণ হবে এই দুর্গাপূজা মণ্ডপটি। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতি বছরই সাবেকি দুর্গা প্রতিমা তৈরি করা হয়, এবছরও কিন্তু তার অন্যথা হবে না। তো এবছর যিনি শিল্পী রয়েছেন প্রতি বছরের মতোই দেশপ্রিয় পার্কে যিনি বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করেছিল সেই শিল্পী মিন্টু পাল মহাশয়, কুমারটুলির স্বনামধন্য শিল্পী, কুমারটুলি তথা সারা বাংলার স্বনামধন্য শিল্পী, উনি এবং ওনার মেয়ে কিন্তু সহায়তায় থাকছেন। আর ওনারই মাতৃ প্রতিমা কিন্তু এই স্থানে সুসজ্জিত রূপে সেজে উঠবে। তো এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের নাম হচ্ছে মুকুর মঞ্চ। তো এখানকার যিনি প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন, মূল উদ্যোক্তা ছিলেন, প্রাক্তন মূল উদ্যোক্তা তিনি হচ্ছেন প্রদীপ ঘোষ মহাশয়। দেখতেই পাচ্ছ এই রয়েছে মুকুর মঞ্চ, এখানেই কিন্তু মাতৃপ্রতিমা সুসজ্জিত রূপে সেজে উঠবে। উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সহশিল্পী কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে জোর কদমেই কিন্তু কাজ করছেন। তো এদিকে দেখতে পাচ্ছি একজন দাদা, সহশিল্পী দাদা কিন্তু এরকম বাঁশ উপরের দিকে তুলে দিচ্ছেন এবং এই সকল সহশিল্পী দাদারা কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু জোর কদমেই কাজ চালিয়ে যাচ্ছেন। সত্যি ওনাদেরকে সেলুট জানানোর মতন, তার কারণ ওনারা আছেন বলেই কিন্তু পুজোর সময়ে আমরা দারুণ দারুণ থিম বা নিবেদন উপহার হিসেবে পেয়ে থাকি। শ্রীভূমিতে যেমন 29শে জুন সকালবেলা খুঁটি পুজো হয়েছিল এবং এখানে কিন্তু বিকেলবেলা খুঁটি পুজো হয়েছিল, সকাল আর বিকেল মিলিয়ে। তো বলে রাখি এখানে যে খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে এই খুঁটিকে কেন্দ্র করে। তো এখানে দেখতে পাচ্ছি একদম সেই শালগুড়ির যে খুঁটি সেই খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত জায়গাটা সেজে উঠছে এই মুহূর্তে। আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের, নিশ্চিত থাকুন। আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরটা কি? একটা হচ্ছে সিঁদুর, যে সিঁদুরটা আজকে আমি এখানে পুজো হয়েছে আমরা কপালে দিয়েছি, আপনাদের বাড়িতেও যাদের যাদের পুজো হয় আমরা সেই সিঁদুরটা করি। যে সিঁদুরটা আমার মা বোনের বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সিঁদুর, যে সিঁদুরটা আমার মায়ের কপালে, বোনের কপালে, স্ত্রীর কপালে থাকা মানে তার একজন প্রোটেক্টর আছে। আমরা হিন্দু শাস্ত্রে তো সেটাই মনে করি যে আগুনকে 7 পাক ঘিরে সাক্ষী রেখে হিন্দুরা তার স্ত্রীকে বিবাহ করে, তার
খাদ্যবস্ত্র, হ্যাঁ, এবং তার সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেয়। একটা হচ্ছে সে সিঁদুর, আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে যারা মুছিয়ে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে অপারেশন। দুটো পার্টে থাকবে, বাইরেটা একরকম হবে, ভেতরটা আরেক রকম হবে। বাইরেটা থাকবে অপারেশন সিঁদুর, হ্যাঁ, সেখানে প্যান্ডেলটার সাইজ হবে অন্তত প্রায় লম্বায়, প্যান্ডেল চওড়ায় প্যান্ডেলটা 200 মিটারের কাছাকাছি হবে। পাহাড়ের উচ্চতাও পাহাড়ের মতনই থাকবে, আপনার যাতে এলে আপনি একটা পাহাড় ফিলিং পাবেন, একটা যুদ্ধ অনুভূতি পাবেন। শুধুই লাইটের খেলা নয়, আরও অনেক আসল অস্ত্রশস্ত্রও আপনারা দেখতে পাবেন। লাইভ কামান, সে কামান থেকে বম্বিং, হ্যাঁ, আকাশে ভ্রাম্যমান জেট সবই পাবেন। আমরা কি বলি, আপনার মানুষের ভাবনার যেখানে শেষ, মানুষের কল্পনার যেখানে শেষ, আমাদের চিন্তার সেখান থেকে শুরু। বললাম, কল্পনার যেখানে শেষ, আমরা চিন্তা করি, তারপর আমাদের চিন্তা সেখান থেকে শুরু। তাই আপনাদেরকেও শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স, এবং আপনাদের থেকেও আগামী পুরো পুজোটায় আমি সহযোগিতা প্রত্যাশা করছি। আমি সজল ঘোষ, এই পুজোর সাধারণ সম্পাদক। আমরা প্রতিমা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট, প্রতিমা নিয়ে থিমের সঙ্গে মিশিয়ে শিল্পকলা, মানে প্রতিমাকে অনেকটা ওই লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া, বেটে বেটে হাত, যাকে দেখলে হাত জোর হয় না। আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে ঠেকে। আমরা সেই প্রতিমায় বিশ্বাস করি। থিম যাই হোক না কেন, হ্যাঁ, ভাবনা চিন্তা যাই হোক না কেন, মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই। তাই ঠাকুর নিয়ে নো ছেলে খেলা। এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে, যারা বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে হারিয়ে দেয়, আমি তাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারাও কেউ ঈশ্বর নিয়ে খেলবেন না। দুটো জায়গার বিষয়ই তোমরা শুনলে এবং দেখলে। তো এবার কিছু পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। শ্রীভূমিতে কিন্তু একটা স্থাপত্য, একটা রেপ্লিকা কোনো জায়গায় রয়েছে, সেটাকে মানে দেখে একটা পুনরায় কিন্তু বাঁশবাটাম দিয়ে নির্মাণ করা হয়। মানে ওটা কিন্তু থিম আমরা বলতে পারি না, ওটাকে নিবেদন বা স্থাপত্য। এবছর কি স্থাপত্য হতে চলেছে শ্রীভূমিতে, এরকম কিন্তু আমরা বলতে পারি। ওটা কিন্তু থিমের পুজো নয়, ট্র্যাডিশনাল সাবেকি পুজো। বাট সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এবছর পুরোপুরি ভিন্ন একটি মণ্ডপ তুলে ধরা হচ্ছে। এবছর কিন্তু তারা থিমের উপরে কাজ করছেন, একটা বিষয়ের উপরে কাজ করছেন। সেটা হচ্ছে পাকিস্তানের জঙ্গিরা পেহেলগামে যে হামলা করেছিল, তো সেই হামলার বিরুদ্ধে প্রতিবাদী যে একটা অ্যাটাক ইন্ডিয়ান আর্মি যেটা করেছিল, তার নাম দিয়েছিল অপারেশন সিঁদুর, ইন্ডিয়ান আর্মি। তো সেই অপারেশন সিঁদুর এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে ইন্ডিয়ান আর্মিকে সেলুট জানানোর উদ্দেশ্যে। এক মহৎ ভাবনা নিয়ে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা মণ্ডপ কিন্তু সেজে উঠতে চলেছে। অর্থাৎ আমি বলতে চাইছি, শ্রীভূমিতে প্রতিমা এবং মণ্ডপে টোটালি কিন্তু পুরোপুরি ওরা সাবেকি পুজো করছে। বাট এখানে অর্থাৎ সন্তোষে কিন্তু তারা মণ্ডপে একদম থিম ভাবনার মাধ্যমে নতুনত্ব একটা চমক দিতে চলেছে, এবং তাদের আলোকসজ্জা, ভিএফএক্স এর কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র, যেটা সজল ঘোষ মহাশয় বললেন, বিভিন্ন ধরনের চমক ভেতরে এবং বাইরে থাকতে চলেছে। তো সেদিক থেকে দেখতে গেলে শ্রীভূমিতে কিন্তু মণ্ডপ চয়েসের যে ব্যাপারটা রয়েছে, ওরা কিন্তু বেশ কিছু মানে এক ধাক্কায় মানে শুনলেই যে একটা চমক লাগবে দর্শনার্থীদের মনে, সেরকম একটা জায়গা তারা কিন্তু অনেকটাই তৈরি করতে পারছে না। মানে বিশেষ করে আমার কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপূজা মণ্ডপের থিম চয়েসের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। সন্তোষ মিত্র স্কোয়ারে তারা কিন্তু বলছেন যে ভারতবর্ষের 1 নম্বর পুজো কিন্তু তারা উপহার দেবেন। এবার আসি প্রতিমাতে। তো শ্রীভূমিতে এবার প্রতিমাতে একটু বেশি চমক থাকছে, একটু অন্য রকমের চমক, একদম আলাদা রকমের। সেটা হচ্ছে সোনার অলঙ্কারের সাথে সাথে কিন্তু তারা কিন্তু এবছর ডায়মন্ড অর্থাৎ হীরের অলঙ্কারও কিন্তু রাখতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই চমক কিন্তু হতে চলেছে, আপাতত এই আপডেট রয়েছে। আর এদিকে সন্তোষ মিত্র স্কোয়ার প্রতিমাতে যে সোনার অলঙ্কার পরাবে বা হীরের অলঙ্কার পরাতে চলেছে, এরকম কোনো আপডেট নেই। তবে হ্যাঁ, তাদের যে শিল্পী রয়েছে প্রতি বছর যে সাবেকি মাতৃ প্রতিমা এখানে তৈরি করেন, তা কিন্তু একদম সুদর্শন মুখ হয়ে থাকে, দারুণ লাগে প্রতিমাটি। তো বলতে পারি দু জায়গার পুজোই কিন্তু সেরার সেরা, খুবই ভালো হয়ে থাকে। তারা প্রতি বছরই দারুণ দারুণ পুরস্কার পেয়ে থাকে, দর্শনার্থীদের ঢল নামে। তবে হ্যাঁ, থিম চয়েসের দিক থেকে কিন্তু 1 নম্বরে রয়েছে এখনো অবধি সন্তোষ মিত্র স্কোয়ার। তো দেখা যাক পুজোর সময় কিরকম ভাবে ফুটিয়ে তুলতে পারে, কোন ক্লাব সেরা হয়। সম্পূর্ণ মণ্ডপ তৈরি হলেই বোঝা যাবে যে ভারতবর্ষের 1 নম্বর কে হয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সন্তোষ মিত্র স্কোয়ার, নাকি আইটিআই মোড় লুমিনাস ক্লাব,
নাকি কামালপুর, কোনটা হয় এবছর দেখবো আমরা। তো চলো খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই, জয় মা দুর্গা।